সালাফি আহলুল হাদিসরা আলাদা মসজিদ করার কোনো প্রয়োজন ছিল না। যখন আপনারা মসজিদে আপনারা ঢুকতে দিবেন না, রফা আদান করতে দিবেন না, জোরে আমিন বলতে দিবেন না, মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। কিছুদিন আগেই এক যুবককে মারপিট করে যুবককে হাড়হাড্ডি ভেঙে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর মসজিদে যাবে, সেই ইবাদত বন্দেগী করবে। বাইতুল্লাহ হারাম, দুই হারামে, মসজিদে নববীতে এবং কি বাইতুল্লাহ হারামে সারা পৃথিবীর মানুষ আসছে, যে যার মতো করে সালাত পড়তেছে, কেউ কাউকে বাধা দিচ্ছে, কেউ কাউকে মারপিট করতেছে। তো আপনি এটা দেখেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন একটু। যুবক রফা আদান করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানবে, তাকে মারতে হবে। যুবক জোরে তার জন্য তাকে মারতে হবে। ইয়া আল্লাহ, তো আপনারা আপনাদের মসজিদে ঢুকতে দিবেন না, ইবাদত বন্দেগী করতে দিবেন না, তো আমাদের মসজিদে দরকার সালাত এবং ইবাদত বন্দেগী দরকার আমাদের, তো আমাদেরকে পৃথক করার উপায় নেই। এখন আপনাদের কাজ হচ্ছে সালাফিদের মসজিদে আক্রমণ করা, সালাফিদের মাদ্রাসা আক্রমণ করা, তাদের ওয়াজ মাহফিলে আক্রমণ করা। এগুলো দিয়ে হবে না ভাই। সত্য কখনোই, আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, অকুল জাআল হক, সত্য যখন আসবে এবং মিথ্যা বিতাড়িত হবে, মিথ্যা চিরদিনই বিতাড়িত হওয়ার ছিল। ওয়াজাহাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মিথ্যা কখনোই চিরস্থায়ী হয় না, সত্য সর্বদাই বিজয়ী হয়, সর্বদাই মিথ্যা বিতাড়িত হয়। অতএব যারাই আমরা আপনার দাওয়াতের ময়দানে আছে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। যতই কটু কথা বলুক না কেন, যতই গালমন্দ করুক না কেন, আল্লাহর জন্য আপনি কি করবেন? সহ্য করে নেবেন ইনশাআল্লাহ। এর বিনিময় জান্নাতে আল্লাহ থেকে আমরা নিব। যে আল্লাহ আমাকে, তিনি আমাদের মুসলিম ভাই ছিল, তাকে আমরা কখনোই মুসলিম থেকে খারিজ করি না। তিনি আমাদের মুসলিম ভাই, কেন আমাদেরকে গালি দিল? কেন আমরা তাদের কোনো ক্ষতি করতেছি না, তারা কেন আমাদের ক্ষতি করলো? আমরা তো তাদের ইবাদত বন্দেগী, আমরা আজ পর্যন্ত কোনো হানাফিকে বলছি যে সালাফি মসজিদে আসো না? আহলান সাহলান, তুমি যেভাবে ইচ্ছা সালাত আদায় করো, কোনো অসুবিধা নেই। তুমি যদি যেটাকে হক মনে করতেছো তুমি আদায় করো, ক্ষতি তো নেই, আমার কোনো ক্ষতি নেই, তুমি আদায় করো। রবি একটি ইসলামিক প্ল্যাটফর্ম, সত্যের দিকে চিরশান্তির পথে থাকিতে চায় সবার শীর্ষে।